এদিকে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলা, যে মামলায় গতকালই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তবে সন্দীপ ঘোষ তাকে আপাতত জেলেই থাকতে হচ্ছে, কারণ আর্থিক দুর্নীতি মামলায় তাকে আগেই গ্রেফতার করা হয়। অন্যদিকে অভিজিৎ মণ্ডল তিনি জামিন পেয়ে গেলেন। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। আমরা আশাহত, আমরা ক্ষুব্ধ, আমরা ক্রুদ্ধ এবং অভয়া তিলোত্তমার পরিবারের বৃহত্তর যে পরিধি তার সদস্য হিসেবে আমরা এই ক্ষোভের সঙ্গে আমরা এটাই জানাতে চাই যে আমরা রাস্তায় অবিলম্বে আবার আন্দোলনে নামছি, যাতে হচ্ছে যে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই যে বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য তদন্তে যা যা করার দরকার সেটা আপনারা অতি দ্রুত সমাধান করুন। এবং এই দাবি নিয়ে আগামীকাল বেলা 3টের সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমস্ত পেশার সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ডরিনা ধর্মতলা ডরিনা কোচিংয়ে বিকেল 3টের সময় ওখানে আমরা উপস্থিত হয়ে আমরা জমায়েত হয়ে আমরা হচ্ছে যে এই দাবিগুলি সোচ্চারে উত্থাপন করি। একই দিনে 2 কোর্টে 2 মামলায় জামিন পেয়ে গেলেন 3 জন। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় বিজেপি তৃণমূলের সেটিং দেখছেন কংগ্রেস সহ বিরোধীরা, যদিও পাল্টা যুক্তি দেখাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। দিল্লির দাদার বিজেপি সরকার আর রাজ্যের দিদির তৃণমূল সরকার একে অপরের অক্সিজেন দাতা, পরিপূরক। খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে, তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল, তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হয়েছে এইবার দেখবো। সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। আরজিকরের মামলায় তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় গতকাল জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। চিকিৎসক স্বর্ণাঙ্ক ঘোষ কি বলছেন এই নিয়ে, রাখবো আপনাদের সামনে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, দুঃখজনক এবং ক্ষোভ উগড়ে দেওয়ার মতো ঘটনা। সিবিআইয়ের এই যে গাফিলতি বা ঢিলেমি, এই ঘটনা এটা একদমই অভিপ্রেত ছিল না। এটা দেখে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমাদের ধিক্কার ছাড়া কিছু বলার নেই। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা একে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কার জানিয়ে আমরা আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করব। আমরা ভবিষ্যতেও বারবার যাব এবং সমস্ত করা নাড়ব, যতক্ষণ না এই ঘটনার সঠিক তদন্ত হবে, যতক্ষণ না আমরা অভয়াকে বিচার দিতে পারবো এবং আরেক অভয়া আটকাতে পারবো, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না এবং ছাড়ার কোনো জায়গা নেই।